আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আলোচনা করতেছি অস্টিওমাইলাইটিস নিয়ে। আসলে অস্টিওমাইলাইটিস এক ভিডিওতে শেষ করা খুব সম্ভবত পসিবল নাও হতে পারে, কারণ অস্টিওমাইলাইটিসের মধ্যে একিউট এবং ক্রনিক দুই রকমের অস্টিওমাইলাইটিস থেকেই মোটামুটি সিওতে কোয়েশ্চেন হয়ে থাকে। সো আমি চেষ্টা করবো আগে একিউট অস্টিওমাইলাইটিসটা শেষ করার, দেন ইনশাল্লাহ যদি সময় হয় এই ভিডিওতে, আদারওয়াইজ নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ বাকিটুকু নিয়ে আলোচনা করব। তো শুরুতে আসে একিউট অস্টিওমাইলাইটিস। যেহেতু আমি প্রফ বেসড কোয়েশ্চন নিয়ে আলোচনা করতেছি, আমরা অত বেসিক নিয়ে জানবো না, জাস্ট প্রফে ক্লিনিক্যাল ফিচার্স কী থাকবে, কীভাবে আমরা ডায়াগনোস করবো যে এটা একটা একিউট অস্টিওমাইলাইটিসের কেস, কী ইনভেস্টিগেশন করব, কী ট্রিটমেন্ট করব, আর কোনো কমপ্লিকেশন থাকলে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, সো দেখেন আমাদের যে সিনারিওটা থাকে, সিনারিওতে একিউট অস্টিওমাইলাইটিসের ক্ষেত্রে কী কী বলতে পারে যে কি পেশেন্ট কেম উইথ টু ইউ উইথ দ্য হিস্ট্রি অফ হাই গ্রেডেড ফিভার। তাহলে পেশেন্ট আপনার কাছে আসতে পারে হিস্ট্রি অফ হাই গ্রেডেড ফিভার, সাথে আপনাকে আরও হিস্ট্রি দিতে পারে কি কোনো একটা ইন্ডিভিজুয়াল জয়েন্টে পেইন সোয়েলিংয়ের হিস্ট্রি দিতে পারে সাথে। ওকে, পেইন সোয়েলিংয়ের হিস্ট্রি দিতে পারে। এছাড়া আর কি বলতে পারে পেশেন্ট আরও বলতে পারে কি মুভমেন্টের কথা বলতে পারে, কি মুভমেন্ট রেস্ট্রিক্টেড বা রেস্ট্রিকশন ইন দ্য মুভমেন্ট, এটাও বলতে পারে। ওকে, আর তাকে যদি জিজ্ঞেস করেন যে এই সমস্যা আপনার কতদিন ধরে বা কয়দিন এর মধ্যে এই সমস্যাটা হলো, সে আপনাকে এমন একটা হিস্ট্রি দিবে যেটা শুনে আপনি বুঝবেন যে এটা একটা রেপিড অনসেটের কেস। ওকে, আর বয়স পর্যালোচনা করলে নর্মালি ছেলেদের বেশি হয়, আর বয়সের ভ্যালুটা 5 to 13 ইয়ার্স। ওকে, এই বয়সে একিউট অস্টিওমাইলাইটিসটা বেশি হয়। আর সাথে পেশেন্টকে আপনি মাস্ট জিজ্ঞেস করবেন তার কোনো ট্রমা বা ইনফেকশনের হিস্ট্রি আছে কি না, কারণ ট্রমা বা ইনফেকশনের হিস্ট্রি থাকতে পারে। হিস্ট্রি অফ মাইনর ট্রমা বলতে পারে। ওকে, পেশেন্ট হিস্ট্রি অফ মাইনর ট্রমা বলতে পারে, অথবা রিপিটেড ইনফেকশনের হিস্ট্রি দিতে পারে, রিপিটেড ইনফেকশন। যাই হোক, সো এই কথাগুলো সিনারিওতে থাকবে, এইগুলো দেখে আমি ডায়াগনোসিস করব যে এটা একটা কিসের কেস, একিউট অস্টিওমাইলাইটিসের কেস। তাহলে সিনারিওতে এই কথাগুলো থাকবে, আমি এদিকে লিখি একটু কষ্ট করে, সিনারিও। তো সিনারিওতে এই কথাগুলো থাকবে, এগুলো দেখে আমরা মোটামুটি ডায়াগনোসিস করব যে এটা একটা কিসের কেস, এটা একটা একিউট অস্টিওমাইলাইটিসের কেস। এবার আসি পরের টপিক, যে এখান থেকে আর কি আসতে পারে, এখান থেকে আরও আসতে পারে হোয়াট আর ইউর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। ওকে, সো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা আসতে পারে এবং আসছে কয়েকবার। তাহলে কী কী হতে পারে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যেহেতু ফিভার আছে, একিউট সাপোরেটিভ আর্থ্রাইটিস হতে পারে, সাপোরেটিভ আর্থ্রাইটিস হতে পারে, আর্থ্রাইটিস। আর কি হতে পারে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, সেপটিক আর্থ্রাইটিস হতে পারে। ওকে, সেপটিক আর্থ্রাইটিস হতে পারে। আর বয়স খুব কম হলে 10-এর নিচে আপনি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস লিখতে পারেন, অথবা একিউট রিমাটয়েড আর্থ্রাইটিসও লিখতে পারেন বয়স একটু বেশি হলে আর কি। হ্যাঁ, আর ইউইং সার্কোমা ক্যান বি এ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে 4টা আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লিখলাম এই একিউট অস্টিওমাইলাইটিসের। ওকে, আর কি লাগবে আমাদের, অবশ্যই ইনভেস্টিগেশন লাগবে। যেহেতু এটা একটা ইনফেকশন, সে একটা ইনফেকশনের ক্ষেত্রে ইনফেকশন বা এরকম কন্ডিশন যেখানে আপনার কি হয় হাই ফিভার থাকবে, কিছু ম্যান্ডেটরি ইনভেস্টিগেশন আপনারা বলবেন। হাই ফিভার বললেই একটা ইনভেস্টিগেশন সিবিসি মাস্ট উইথ ইএসআর। হাই গ্রেড ফিভার বললে সিবিসি উইথ ইএসআর করব, কারণ আমরা এখানে ডাব্লিউবিসিতে
নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পেতে পারি, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পেতে পারি, আর ইএসআর লেভেলটা হাই পেতে পারি। ওকে, আর কি ইনভেস্টিগেশন করব? সিবিসি ছাড়া অবশ্যই একটা এক্স রে করবো, মাস্ট। যে কোনো একটা জয়েন্টের, ইন্ডিভিজুয়াল যে জয়েন্টটা বলে সেই জয়েন্টের একটা এক্স রে করবো। ওকে, ওই এক্স রেতে আমরা কী পেতে পারি? নর্মালি পেশেন্ট যদি খুব 1 সপ্তাহের আগে আসে বা খুব দ্রুত আসে সিমটমস দেখার, বা খুব অল্প সময়ের মধ্যে আসে, সেক্ষেত্রে আমরা এক্স রেতে ওরকম কোনো ফিচার্স নাও পেতে পারি। তবে একটু সময় গেলে আমরা এক্স রেতে কিছু ফিচার্স পেতে পারি সময়ের সাথে আর কি। হ্যাঁ, শুরুতে নাও পেতে পারি। তো কী ফিচার্স পেতে পারি? আমরা পেতে পারি পেরিঅস্টিয়াল এলিভেশন পেতে পারি, পেরিঅস্টিয়াল এলিভেশন পেতে পারি আমরা। আর কি পেতে পারি? পেরিঅস্টিয়াল এলিভেশন ছাড়া আমরা বোন এডিমা পেতে পারি। এই দুটো কথা আসলে আমি ভেলিয়ান লাভ থেকে বলছি, তবে আমাদের গাইড বই আরও অনেকগুলো কথা আছে, তবে এই দুটো হচ্ছে মেইন ভেলিয়ান লাভ। এছাড়া আমাদের গাইড বই বা গাইড বই যেখান থেকে কালেক্ট করছে ইনফরমেশানগুলো, সেখানে হিসাবে আপনি এখানে সফট টিস্যু সোয়েলিং এই কথাটা লিখতে পারেন, সফট টিস্যু সোয়েলিং। তবে আপনি শুরুতে লিখবেন কি, ওরকম কোনো স্পেসিফিক ফিচার্স পাওয়া যায় না আর্লি ক্ষেত্রে, তবে উইথ দ্য টাইম এই ফিচার্সগুলো আমরা পেতে পারি। ওকে, আর কি ইনভেস্টিগেশন করতে পারেন? যেহেতু একটা ইনফেকশনাল ডিজিজ, আপনি একটা সিআরপি করতে পারেন, সিআরপি মে বি রেজড। ওকে, আর কি ইনভেস্টিগেশন? ভেলিয়ান ল্যাবে কিন্তু এমআরআই শব্দটা আছে। ওকে, ইভেন আপনার আলট্রাসোনোগ্রাফি আছে। যেহেতু সফট টিস্যু সোয়েলিং বলো, যে আলট্রাসোনোগ্রাফিতে সফট টিস্যু সোয়েলিং ভালো দেখায়, এমআরআইতে আর্লি একদম, এক্স রেতে যেগুলো আসতে সময় লাগে সেগুলো এমআরআই যদি করি আরও আগে চলে আসবে সেম ফিচার্সগুলো। আর্লি ডায়াগনোসিসের জন্য এমআরআই পারফেক্ট একটা ইনভেস্টিগেশন। আর আরেকটা স্পেসিফিক ইনভেস্টিগেশন করা যেতে পারে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনি কী করতে পারেন? অ্যাসপিরেশন করতে পারেন। এইটা হচ্ছে একটা স্পেসিফিক ইনভেস্টিগেশন, এটার মাধ্যমে আপনি অর্গানিজম কী সেটা বুঝবেন। তাহলে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে অ্যাসপিরেশন করলেন, অ্যাসপিরেশনের মাধ্যমে আপনি গ্রাম স্টেইন, কালচার সেন্সিটিভিটি এগুলো করতে পারবেন। ওকে, গ্রাম স্টেইন, কালচার সেন্সিটিভিটি এগুলো আপনি অ্যাসপিরেশন থেকে করতে পারবেন। আর 7 নম্বর ইনভেস্টিগেশন হচ্ছে কি, আপনি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে কিন্তু টিস্যু বায়োপসি করতে পারেন। তাহলে এই হচ্ছে মোটামুটি ইনভেস্টিগেশন ফর অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। ওকে, আর এটা ট্রিটমেন্ট আমরা কী দেবো? এটা ট্রিটমেন্ট যেহেতু একটা ইনফেকশন, অবশ্যই অ্যান্টিবায়োটিক দেবো। তাহলে ম্যানেজমেন্ট আর ট্রিটমেন্ট আমরা কী দেবো? প্রথম হচ্ছে কিছু জেনারেল ট্রিটমেন্ট দেবো, দেন কিছু স্পেসিফিক। প্রথম হচ্ছে কি, জেনারেল ট্রিটমেন্ট দেবেন। জেনারেল ট্রিটমেন্টের মধ্যে কী বলবেন? নাম্বার 1 হচ্ছে অবশ্যই একটা রেস্ট, লিম্ব শুড বি, অথবা অ্যাবসোলিউট বেড রেস্ট লিখেন, লিম্ব ও রেস্ট পেয়ে যাবে এর মাধ্যমে, অ্যাবসোলিউট বেড রেস্ট। ওকে, আর কি দেব পেশেন্টকে? লিম্বে কি দিব? স্প্লিন্টেড দিব, লিম্ব শুড বি স্প্লিন্টেড। ওকে, তাহলে অ্যাবসোলিউট বেড রেস্ট, লিম্ব শুড বি স্প্লিন্টেড। আর কি ম্যানেজমেন্ট করবেন? অবশ্যই তার যেহেতু ফিভার আছে, ফিভারটা ম্যানেজ করেন। ব্যথা যেহেতু আছে, পেইন ম্যানেজমেন্ট করেন, সিমটোমেটিক ম্যানেজমেন্ট আর কি। অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক দিতে পারেন। আর জেনারেল ছাড়া আর কি ম্যানেজমেন্ট করবেন বলেন? স্পেসিফিক ম্যানেজমেন্ট দেন, স্পেসিফিক অ্যান্টিবায়োটিক দিবেন। স্পেসিফিক ম্যানেজমেন্ট কী দিবেন? অ্যান্টিবায়োটিক। কী অ্যান্টিবায়োটিক দেওয়া যায়? বলা আছে কি আপনার এম্পেরিক্যাল বা বেস্ট কেস থেরাপি দিতে। সেটা কীরকম? এখানে আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে সেফুরক্সিম, সাথে কম্বিনেশন হিসেবে ক্লক্সাসিলিন দিতে পারি। পেশেন্টের কন্ডিশনের ওয়াইজ এটা আইভি দিবেন অথবা ওরাল দেবেন, সেটা আপনি ডিসাইড করবেন। ওকে, কতদিনের জন্য দিবেন? 4 to 6 weeks, 4 to 6 weeks। ওকে, আইভি ওরাল দিল তাও কি সেম, 4 to 6 week।
আর স্পেসিফিক আপনি তো অ্যান্টিবায়োটিক দিলেন, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও যদি পেশেন্টের কাজ না হয় সেক্ষেত্রে আপনার সার্জিক্যাল ম্যানেজমেন্টে যেতে হবে। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি? ইনসিশনাল ড্রেনেজ উইথ ডিব্রাইটমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্ট হচ্ছে আপনি ইনসিশন করবেন, ড্রেন দিবেন, ডিব্রাইটমেন্ট করবেন, শেষ। ইনসিশনাল ড্রেনেজ উইথ ডিব্রাইটমেন্ট, তাহলে এই হচ্ছে আপনার সার্জিক্যাল ম্যানেজমেন্ট। আর এটা যদি সেপটিক আর্থ্রাইটিস হয়ে থাকতো সেক্ষেত্রে আপনার কী দিতে হবে? সার্জিক্যাল ওয়াশ আউট দিতে হবে। আমি কেন সেপটিক আর্থ্রাইটিসের কথাটা এখানে লিখছি, কারণ আমাদের একটা কোয়েশ্চেন আসছে কি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো কি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের জন্য কী ইনভেস্টিগেশন করব, কী ট্রিটমেন্ট করব। তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার অস্টিওমাইলাইটিস ছাড়া বাকি ডিজিজগুলো নিয়েও কিছুটা ট্রিটমেন্ট একটু বলার চেষ্টা করবেন। তাহলে এটার জন্য এক্ষেত্রে হচ্ছে সার্জিক্যাল ওয়াশ আউট, সার্জিক্যাল ওয়াশ আউট। অবশ্যই এখানেও কিন্তু অ্যান্টিবায়োটিক থাকবে যেহেতু আর্থ্রাইটিস। আর এরকম একটা পেশেন্টকে আপনি মনিটর কীভাবে করবেন, এটা প্রফে আসা কোয়েশ্চন। তাহলে আমরা মনিটর কীভাবে করব? আপনি এই পেশেন্টটার মনিটর করার জন্য এই কিছু কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে তাকে তো একটা নির্দিষ্ট দিন পর আসতে বলবেন আপনার কাছে, হ্যাঁ। আসলে তাকে একটা এক্স রে করে আসতে বলবেন, এটা এক্স রে অফ অ্যাফেক্টেড বোন। এখন আপনি দেখেন তার কি কোনো উন্নতি হয়েছে কি না, হ্যাঁ। তাহলে আপনি কোনো এভিডেন্স পাচ্ছেন কি না, এভিডেন্স অফ প্রোগ্রেশন আছে কি না, এভিডেন্স অফ প্রোগ্রেশন অফ ডিজিজ অর ডিজিজের এভিডেন্স অফ প্রোগ্রেশন অফ ডিজিজ, মানে ডিজিজকে আরও খারাপের দিকে চলে যাচ্ছে কিনা সেটার কোনো এভিডেন্স আছে কিনা দেখেন। যদি থাকে আপনি তাকে সার্জিক্যাল ম্যানেজমেন্টে চলে যাবেন, আর যদি না থাকে দেন আপনি আপনার এই যেভাবে চলতেছে সেভাবে অ্যান্টিবায়োটিক চলবে, কনজারভেটিভে থাকবে আর কি, হ্যাঁ। আর 4 to 6 weeks পর অ্যান্টিবায়োটিক অফ করে দিতে পারেন। আর এই পেশেন্টের ক্ষেত্রে আপনি কী করবেন, এই পেশেন্টের ক্ষেত্রে আপনার কমপ্লিকেশন কী নিয়ে আসতে পারে পেশেন্ট, এটাও কিন্তু আমাদের প্রফে আসছে কোয়েশন। তাহলে কমপ্লিকেশন হতে পারে কি, এটা ক্রনিক অস্টিওমাইলাইটিসে কনভার্ট হতে পারে। তাহলে এগুলো কমপ্লিকেশনের মধ্যে আপনি কী হতে পারে বলেন, ক্রনিক অস্টিওমাইলাইটিসে চলে যেতে পারে। ক্রনিক অস্টিওমাইলাইটিসে এই ডিজিজটা প্রোগ্রেস করতে পারে। আর কি ম্যানেজমেন্ট আর কি কমপ্লিকেশন হতে পারে, এটা পায়োজেনিক আর্থ্রাইটিসে পাস জমতে পারে, পায়োজেনিক আর্থ্রাইটিসে চলে যেতে পারে। ওকে, আর কি কমপ্লিকেশন, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। পরবর্তীতে যেটা আস্তে আস্তে কী হতে পারে, আপনার ডিফর্মিটির দিকে নিয়ে যেতে পারে। ওকে, ডিফর্মিটি। আর যেহেতু একটা ইনফেকশনাল হিস্ট্রি, এটি ইনফেকশনটা আরও খারাপের দিকে গিয়ে সেপ্টিসেমিয়া হতে পারে। সেই 5টা কমপ্লিকেশন লিখলে মোর দেন এনাফ। তাহলে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস থেকে এইটুক জানলে চলবে, এক্স রেতে এই দুটো কথা যা বলছে তা জানলে এনাফ। ওকে, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি ক্রনিক অস্টিওমাইলাইটিস নিয়ে আলোচনা করব। তার আগে একটু করে দেখি আমরা কী আলোচনা করছি এখানে, একটু দেখি। আমরা অ্যাকিউট অস্টিওমাইলাইটিসের আপনার সিনারিতে কী কী আসবে সেটা আলোচনা করলাম, ডিডি আলোচনা করলাম। ওকে, ইনভেস্টিগেশন কী করব সেটা বললাম, আর ট্রিটমেন্ট কী দিচ্ছি সেটা জানলাম। জেনারেল ট্রিটমেন্ট কি, স্পেসিফিকের মধ্যে মেডিকেল আর কি সার্জিক্যাল। আর সর্বশেষ আমরা কী জানলাম, কমপ্লিকেশন কী নিয়ে আসতে পারে। আর এটা প্রফেশনাল কোয়েশ্চন হচ্ছে মনিটর কীভাবে করবো। ওকে, সো এই হচ্ছে মোটামুটি অ্যাবাউট অ্যাকিউট অস্টিওমাইলাইটিস। ওকে, ধন্যবাদ সবাইকে। আর পাশে এক্স রেটা একটু করে দেখিয়ে দিই, জাস্ট এক্স রেতে আমি আপনাদেরকে এখানে সফট টিস্যু সোয়েলিংটা দেখতেছেন কিনা দেখেন, এটা হচ্ছে আপনার সফট টিস্যু সোয়েলিং, সফট টিস্যু সোয়েলিং। এই জিনিসটা দেখতে পারেন অ্যাকিউটের জন্য।
আর উপরের এক্সরেগুলোতে যেগুলো দেখতেছি ইনভলিউক্রাম এবং সিকেস্ট্রাম, যে দুটো ওয়ার্ড দেখতেছেন, এগুলো হচ্ছে আমরা ক্রনিক অস্টিওমাইলাইটিসে পাবো, ক্রনীয় অস্টিওমায়ালাইটিসে পাবো, যেগুলো আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।